এইটাকে কি দারুণ হ্যান্ডসাম। আরে মায়ের এটা বন্ধু, কিছুদিনের জন্য বাড়িতে থাকতে এসেছে। বেশি না ওনার উপর নজর রাখিস না, আঙ্কেল আছে। পাগল হয়ে গেছিস নাকি? এত হ্যান্ডসাম ছেলে আমি আমার জীবনে, আমার লাইফে কখনো এরকম ছেলে দেখিনি। মাথা খারাপ হয়ে গেছে, সত্যি বলছি। আর দেখ তো ওকে একবার। আচ্ছা আচ্ছা শোন না, ওর নাম্বার আমায় দিয়ে দে প্লিজ প্লিজ প্লিজ, আমাকে নাম্বার দিয়ে দে। এটা আঙ্কেল আছে, একবার ওর সাথে কথা বলিয়ে দে। তুই পাগল, এরকম ছেলেদের আঙ্কেল না, এরকম ছেলেদের সুগার ড্যাডি বলে। ও গড, জানি না কি সব নেটে দেখে সুগার ড্যাডি। আচ্ছা তুই চুপ থাক, আমি যেটা বলছি সেটুকু কর। একটা প্ল্যান বানাই একসাথে। এটাই করবি কি? দেখা করিয়ে দে আমার সাথে। থাক না, ঠিক আছে দেখা করিয়ে দেবো। পাক্কা পাক্কা, তাই তো? আমি তো সব কাজ করে দেবো, তুই যেখানে বলবি আমি সেখানেই চলে যাবো। ইনাকেও নিয়ে নেবো আমাদের প্ল্যানে। এর থেকে ভালো কি হতে পারে? ওর সাথে দেখা করিয়ে দে। কুত্তি আর কত অপেক্ষা করব অঞ্জলি বলো তো? আর কত সময় পর্যন্ত এইভাবে দেখা করব? আমি না সোজাসুজি গিয়ে তানিয়াকে সবকিছু বলে দেবো। আমরা একে অপরকে খুব ভালোবাসি আর বিয়ে করতে চাই, ব্যাস। না মায়াঙ্ক, ও বুঝতে পারবে না এই ব্যাপারটা। তো কতদিন এইভাবে দেখা করব বলো? আর তুমি বলেছিলে যে ও এখন 18 বছরের, সবকিছু বুঝে যাবে। ইউ নো মায়াঙ্ক, আজ থেকে 10 বছর আগে যখন আমার স্বামীর মৃত্যু হয়েছিল, তখন থেকে আমি আর তানিয়া একলাই থাকি। আর আমাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তির আর কোনো জায়গা নেই। এবার তুমি বলো, তুমি কি চাইছো? আমি কি এইভাবেই তোমার সঙ্গে দেখা করব? কিছু না একটা কিছু ভাবতেই তো হবে। হ্যাঁ, কিন্তু কি করি, কিভাবে বলি কথাটা তানিয়াকে? তোমারই তো মেয়ে, তাই না? তাহলে তুমি বোঝো। মায়াঙ্ক, তানিয়াকে আমাদের কথা বলার আগে এটা খুবই দরকার যেন ও তোমায় পছন্দ করে, যেন ও তোমায় চায়। সেটা কিভাবে সম্ভব? 1 মিনিট। হ্যালো তানিয়া,
আমি কি ভাবছিলাম যে একজন পেঙ্গেস্ট রেখে নি, আমাদের একটা রুমও তো খালি। তোমার কি মনে হয়? হ্যাঁ ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে। আমাদের কাজ হয়ে যাবে। কিভাবে? ব্যাস তুমি দেখতে থাকো। হুম। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুগণ, আপনাদের থেকে এত ভালোবাসা পাওয়ার জন্য। আমি অভিনব পরাশর আবার আপনাদের কাছে ক্রাইম সিরিজের নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, প্রতিবার আপনাদের কাছে একটি আকর্ষণীয় ঘটনা নিয়ে আসি, কারণ সর্বদা আপনাদের সতর্ক রাখার জন্য, জাগ্রত রাখার জন্য, একটা নতুন শিক্ষা দেওয়ার জন্য। কারণ ক্রাইম কোনো কিছুরই সমাধান নয়। একটা খুব দামি শব্দ আছে, খুব দামি প্রভাব আছে, এ ক্রাইম নেভার বি সাকসেসফুল। আমাদের সবসময় একে খেয়াল রাখা উচিত। আসুন দেখা যাক আজকের এই ঘটনাক্রম। আমাকে দাও। মায়াঙ্ক, দেখেছো? এটাই হচ্ছে আমার ছোট্ট সুন্দর খুব ভালোবাসার জায়গা। আশা করি তোমার ভালো লেগেছে। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। জায়গাটা খুব সুন্দর, আর তুমিও খুব সুন্দর। ওয়াও, সো সুইট। আচ্ছা, ওই তানু কোথায়? তানিয়া, তোমার জন্য তানিয়া, আমার জন্য তানু। কলেজ গেছে, 6টার সময় আসবে। ওরা আসার এখনো 4 ঘন্টা বাকি আছে, আর আমাদের কাছে 4 ঘন্টা হাতে আছে। ইয়েস, উই হ্যাভ 4 hours. এই নাও রুটি। খাবার Thank খুব you. ভালো। থ্যাংক ইউ। সো তানিয়া, তুমি এখন 12-এ পড়ছো তো? হ্যাঁ। ওকে, সো এরপরে কি করবে ভাবছো? বেশ, ওইটাই মেডিকেল এন্ট্রান্স। মিন্স ডাক্তার হতে চাও, তাই তো? সব কি বলছিলে তুমি? তুমি কোন রকম কলেজ বেছেছো এখনো? হ্যাঁ, মানে মুম্বাই আমি একটা কলেজ দেখেছি। আমি ভাবছি কোনটাই যাব। ব্যাস। ওকে, দ্যাটস গুড। সো আম ডান। তোমরা খাও, আমি যাচ্ছি। বাই বাই। বাই। মা, তোমার এই বন্ধুটা একটু পাগলের মতন লাগে না? কিছু কথা বলে। তানিয়া, যা খুশি। ফাইন, আই এম অলসো ডান। আমি শুতে যাচ্ছি। গুড নাইট। হ্যালো। হ্যাঁ দিয়া, বল। এসে পর বাড়িতে। আর কি, বসবো, গল্প করব। ওকে ফাইন, চল বাই। গুড নাইট। গুড নাইট মামা। গুড নাইট।
অঞ্জলি তার স্বামীর মৃত্যুর পরে নিজের কন্যা তানিয়াকেই সবকিছু মনে করেছিল। তারপরে সে তার সঙ্গেই থাকা শুরু করে। কিন্তু প্রায়শই আমাদের জীবনে তেমন কিছু একটা হয় না। আমাদের জীবনে আমরা প্রতিদিন এমন এমন লোকের সঙ্গে মিশি, কিছু লোক এমনও হয় যারা কাছাকাছি আসে আর তারা আপন হয়ে চিরকালের জন্য থেকে যায়। অঞ্জলির সাথেও এমন ঘটেছিল। অঞ্জলি আর মায়াঙ্কের সাক্ষাৎ হয়, বন্ধুত্ব থেকে এই সম্পর্কে শুরু হয়, আর তারপরে কবে ভালোবাসায় পৌঁছে যায় কেউ জানতেও পারে না। আসুন দেখা যাক আজকের সেই কাহিনী। তো কলেজের পরে কি ভাবছিস, কি করবি? কোথাও যাই ঘুরতে? আমি তো ভাবছি কোনো ট্রিপে চলি, খুব কোথায় মজা বল? আসবে। আমরা দুজনে একা যা চাইবি তাই করতে পারবো। এখনো একলা যাবি কলেজে আসার পরেও? কারোর সাথে যাই না? মাম্মিকে বলে দেবো, উনিও সাথে চলবে, সাথে যাব। তুই না একদম পাগল। এইটা কে? কি দারুণ হ্যান্ডসাম। আরে মায়ের এটা বন্ধু, কিছুদিনের জন্য বাড়িতে থাকতে এসেছে। বেশি না ওনার উপর নজর রাখিস না, আঙ্কেল আছে। পাগল হয়ে গেছিস নাকি? এত হ্যান্ডসাম ছেলে আমি আমার জীবনে, আমার লাইফে কখনো এরকম ছেলে দেখিনি। মাথা খারাপ হয়ে গেছে। সত্যি বলছি। আর দেখ তো ওকে একবার। আর আচ্ছা আচ্ছা শোন না, ওর নাম্বার আমায় দিয়ে দে প্লিজ প্লিজ প্লিজ, আমাকে নাম্বার দিয়ে দে। এটা আঙ্কেল আছে, একবার ওর সাথে কথা বলিয়ে দে। তুই পাগল, এরকম ছেলেদের আঙ্কেল না, এরকম ছেলেদের সুগার ড্যাডি বলে। ও গড, জানি না কি সব নেটে দেখে সুগার ড্যাডি। আচ্ছা তুই চুপ থাক, আমি যেটা বলছি সেটুকু কর। একটা প্ল্যান বানাই একসাথে। এটাই করবি কি? দেখা করিয়ে দে আমার ঠিক আছে সাথে। থাক না। ঠিক আছে দেখা করিয়ে দেবো। পাক্কা পাক্কা, তাই তো? আমি তো সব কাজ করে দেবো, তুই যেখানে বলবি আমি সেখানেই চলে যাবো। ইনাকেও নিয়ে নেবো আমাদের প্ল্যানে। এর থেকে ভালো কি হতে পারে? ওর সাথে দেখা করিয়ে দে। কুত্তি। মায়াঙ্ক, আপনি তো আমার ফ্রেন্ডের মধ্যে অনেক ফেমাস আছো।
শুধু তোমার বন্ধুদের মাঝেই আমি ফেমাস নই, তোমার মায়ের অফিসেও আমি খুব ফেমাস, বুঝলে? আপনাকে চেস খেলতে আসে? হ্যাঁ, ভালোই খেলতে পারি আমি। আর আমার কলেজের সময় আমি চ্যাম্পিয়ন ছিলাম। চিটিং তো করো না? দেখো, তোমারটা আমি বলতে পারবো না, কিন্তু আমি চিটিং করি না। যদি বিশ্বাস না হয় না, তাহলে এক্ষুনি বসি, দেখা যাক। হাতে নাতে প্রমাণ পাওয়া যাবে, তখন বোঝা যাবে। আর না, আমার একটা বন্ধু আছে, ও আমায় বলছিল কি কোথায় আমরা সাথে যাই। তো তোমার ফ্রেন্ড কেন? তুমি নয় কেন? আর তাছাড়া তুমি তো এখানেই থাকো, আমরা যে কোনো সময় চেস খেলতে পারি, তাই নাকি? হ্যাঁ, বাট তাহলে এতটা ভাবছো কেন তুমি? আমি তো শুধুমাত্র খেলার জন্য বলছি তোমাকে। ওকে, যদি তোমার মন না করে তাহলে ঠিক আছে। না, আমি এরম তো না ওকে বললাম। ওকে, ইউ মিন মানে আমরা একসঙ্গে খেলতে পারি? হ্যাঁ পাক্কা? হ্যাঁ। ওকে, তো বসি তাহলে কখনো? ঠিক আছে। তো তুমি কি ভাবলে? আমাদের তানুকে সবকিছু বলে দেওয়া উচিত? না, এখনই নয়। কেন? আর একটু সময় দাও না ওকে। অ্যাকচুয়ালি আমি তানিয়াকে আরো কাছ থেকে জানতে চাই। ঠিক আছে, যেটা তুমি ভালো বোঝো। আমার কি প্রবলেম হবে? হ্যালো, হ্যাঁ তানিয়া, কি হলো? তুই এত চিন্তায় আছিস কেন? আরে ইয়ার, আমায় না কিছু কথা বলবার ছিল তোর সাথে। ইয়ার অ্যাকচুয়ালি। আচ্ছা, প্রথমে বল না কি ব্যাপার হয়েছে, বল। না, এরম নয়, তুই বাড়িতে আয়। না, তুই এক্ষুনি বল। আরে আমি আসতে পারবো না, মা বাবা আমায় যেতে দিচ্ছে না বাইরে। আই এম নট ভার্জিন এনিমোর। কি? কবে কবে, কোথায়, কখন? কি বলছিস তুই? আচ্ছা এইসব ছাড়, প্রথমে বল কার সাথে? তুই ওকে জানিস? কে? ওই প্রশান্ত? আরে না, স্টুপিড। মতলব তুই জানিস, তুই দেখা করেছিস। আচ্ছা তন্ময়। আই মিন কি, তুই আমার বাড়িতে দেখা করেছিস। কে? ও সুগার ড্যাডি? তুই আমার টার্গেটে হাত মেরেছিস? ওরম তো সুগার ড্যাডি আর তোর নয়, ওকে? ওইটা বিকজ আই লাভ হিম।
তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই কি বলছিস? ও হ্যালো, আর কিছু বলিস না, ওকে? আমি ওকে বিয়ে করব। এটা কোনো ভালোবাসা টালোবাসা নয়, এইসব একদম অ্যাট্রাকশন। এইসবকে লাভ সাব বলে না। আরে তুই না একদম পাগল হয়ে গেছিস। তুই ওর বয়স দেখ আর নিজের বয়স দেখ। ও করবে না তোর সাথে বিয়ে। ঠিক আছে, তুই রাখ, বাই। তানিয়া, তানিয়া, তানিয়া বয়সের এমন একটা জায়গায় ছিল যেখানে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ একটা স্বাভাবিক ব্যাপার। তানিয়া এই সীমাটাকে পার করে ময়ঙ্কের সাথে ফিজিক্যাল রিলেশনও বানিয়ে নেয়। তানিয়া তার নিজের মা এবং ময়ঙ্কের সম্পর্কের ব্যাপারে অজ্ঞাত ছিল, কিন্তু নিধনপক্ষে ময়ঙ্ক তো এই ব্যাপারে জানতো। তা সত্ত্বেও ময়ঙ্ক জেনে বুঝে অঞ্জলি এবং তানিয়া দুজনের সাথেই সম্পর্ক তৈরি করে। এই দুজনে এবং তিনজনে সম্পর্ককে এমন মৌমাছির জালের মতো পাকিয়ে দেয় যে এরা জানতেই পারে না। কাহিনীকে আগে দেখা যাক। মায়াঙ্ক, আমাকে তোমার সাথে বিয়ে করবার আছে। আর ইউ অল রাইট? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আর আমার বিয়ে করবার আছে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, আমাদের সম্পর্কটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি আর আমার বিয়ে করবার আছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমার মাত্র 18 বছর বয়স, তোমার সামনে গোটা জীবনটা পড়ে আছে। ওতে কি আছে? এই রিলেশন শুধুমাত্র আমাদের ফিজিক্যাল নিড পূরণ করতে পারে, এর থেকে আর কিছুই হতে পারে না, বুঝেছো? ব্যাপারটা মাথায় ঢুকে নাও। আমায় বিয়ে করবার আছে। তুমি একটা কথা বারবার বলে যাচ্ছ, তুমি এই ব্যাপারটাকে এত পিছিয়ে নিয়ে আসছো কেন? কিন্তু ব্যাস, আর একটা কথাও বলবে না। আমি এই ব্যাপারে আর কোনো তর্ক করতে চাই না, বুঝেছো? আর কত সময় লাগবে ম্যাঙ্ক? এখন তো তানিয়াও তোমাকে বুঝতে শুরু করেছে। অঞ্জলি, আর একটু সময় দাও না। এত তাড়াহুড়োর কি আছে বলো? তাড়াহুড়ো? এতদিনে তো আমাদের বিয়ে হয়ে যাওয়া উচিত ছিল। তুমি বলেছিলে তাড়াতাড়ি বিয়ে হবে। তুমি কি সময়ের সাথে বদলে যাচ্ছ? আরে এসব তুমি কি বলছো? আমি তোমাকে বিয়ে করব, আমি যে তোমাকে খুব ভালোবাসি। তাহলে আমাদের তানিয়াকে সবকিছু বলে দেওয়া উচিত। ও বুঝে যাবে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, আমাদের সম্পর্ক একেবারে ঠিক নয়। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি আর আমার বিয়ে করবার আছে। তানিয়া ওই তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়। হ্যাঁ মায়াঙ্ক, বলো না। আসলে ব্যাপারটা হলো যে, ও মায়াঙ্ক, তুমি এখানে? আচ্ছা, ভালো হয়েছে তুমি এখানে আছো। ওই তানু, আমার তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ মম, বলো না। ওই আমি আর মায়াঙ্ক একে অপরকে ভালোবাসি। আর আমরা বিয়েও করতে চলেছি। কিন্তু তোমার সম্মতি ছাড়া নয়। আমি তোমাকে অনেকদিন আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আর তানু, তুমি ভেবে দেখো,
তোমার কাছে সময় আছে। এই রিলেশন শুধুমাত্র আমাদের ফিজিক্যাল নিড পূরণ করতে পারবে, এর ছাড়া আর কিছুই সম্ভব না, বুঝেছো? ঠিক আছে, চলো ময়ঙ্ক। তুমি কেন বারবার বিয়ের কথা বলছো বলো তো? কিন্তু ব্যাস, আর একটা কথাও বলবে না তুমি। আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। মায়াঙ্ক আর আমি একে অপরকে ভালোবাসি, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে চলেছি। আরে তুই ওর বয়স দেখ আর নিজের বয়স দেখ, ও তোকে বিয়ে করবে না কখনো। আপনি যা কিছু মাকে বলেছ ওটা কি সত্যি? হ্যাঁ, সবটাই সত্যি। তাহলে আমার কি? আই নো তানিয়া, তুমি এখন কি ভাবছো। আই অলওয়েজ দেয়ার ফর ইউ। কিন্তু আর মায়ের কি? আমি তোমার মাকে অতটাই ভালোবাসবো যতটা তোমাকে ভালোবাসি। আমি তোমাদের দুজনকে খুব খুশিতে রাখবো। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। হ্যাঁ। আই লাভ ইউ। তানিয়া, এই তানিয়া তুই কি করলি এটা? মায়াঙ্ক, মায়াঙ্ক ওঠো, মায়াঙ্ক। তানিয়া তুই ওকে মেরেছিস, বল তানিয়া কেন মেরেছিস তুই ওকে? মায়াঙ্ক ওঠো, মায়াঙ্ক ওঠো তুমি। তানিয়া তুই ওকে কেন মারলি বল, কেন মারলি তুই? মা, মা হে আমাদের দুজনকে ইউজ করেছে, আমার সাথেও। তানু, না তানু, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দে। সব আমার জন্যই হয়েছে। এই মানুষের মুখের শেয়াল ছিল, এ আমাদের দুজনকে ইউজ করেছে। আমায় ক্ষমা করে দে তানু, আমায় ক্ষমা করে দে। তানিয়া আর অঞ্জলির সাথে যা কিছু করেছিল সেটা তার স্বভাব ছিল, সেটা তো অন্যায়। কিন্তু অঞ্জলিও একজন অচেনা ব্যক্তির ওপর এত বেশি রকম বিশ্বাস করে সঠিক করেনি, সেই ভুলের মাসুল তাকে দিতেই হলো। কিন্তু তানিয়া তো সমস্ত সীমা লঙ্ঘন করে তারও আগে এগিয়ে অপরাধের রাস্তা ধরেছিল। যদি সে চাইতো তাহলে অন্য কোনো সঠিক পথ অবলম্বন করতে পারত, কিন্তু এরকমটা হয়নি। আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে নতুন ঘটনার সাথে, নতুন এপিসোডের সাথে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। নমস্কার।